আসসালামু আলাইকুম। আমি এখন সপ্তম শ্রেণীর 2.3 অঙ্ক করাবো। সপ্তম শ্রেণীর 2.3, সপ্তম শ্রেণীর 2.3। তো এর 1 থেকে 10 পর্যন্ত আসলে সংক্ষিপ্ত প্রশ্ন বা অবজেক্টিভ প্রশ্ন আছে, বহু নির্বাচনী। 11 থেকে হচ্ছে সিকিউ শুরু, সিকিউ এর অঙ্ক, অর্থাৎ ক্রিয়েটিভ প্রশ্ন। তো সেখান থেকে আমি অঙ্ক এই জন্য শুরু করতেছি। 11 নম্বর অঙ্ক আছে যে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, অর্থাৎ কাটতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? তো আমাদের সবসময় খেয়াল করতে হবে যে কি বের করতে বলা আছে, কি বের করতে বলা আছে। বের করতে বলা আছে কি, এই যে দিন বের করতে বলা আছে। দিন, কত দিন, এইটা মাথায় রেখে তারপরে সাজাইতে হবে। এখন এটা এই কত দিন যেটা বের করতে বলছে সেটা কিন্তু আসা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সে, দ্বিতীয় বাক্যে। আর প্রথম বাক্যের মধ্যে কিন্তু কোশ্চেন নাই। তো আমাদেরকে অঙ্ক শুরু করতে হবে প্রথম বাক্য দিয়ে। যেই বাক্যে প্রশ্ন থাকে সেই বাক্য দিয়ে আমরা অঙ্ক শুরু করব না, আমরা শুরু করব প্রথম বাক্য দিয়ে। তো প্রথম বাক্যে কি কি সংখ্যা আছে? 5 জন শ্রমিক আছে, 6 দিন আছে, 8 বিঘা আছে। এখন এই সেকেন্ড সেন্টেন্সে বের করতে বলছে দিন, তাহলে এখান থেকে 5, 6, 8, 5 জন শ্রমিক, 6 দিন, 8 বিঘা, এই তিনটা সংখ্যার মধ্যে যেটা বের করতে বলছে দিন, সেই দিনটাকে আমরা মাঝখানে রাখতে পারবো না, এখন শেষে দিয়ে দিব, দিয়ে সাজাবো। কেমন সাজাতে পারি? 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটতে পারে, উঠাতে পারে 6 দিনে। আমরা লিখবো 5 জন শ্রমিক। 5 জন শ্রমিক দিলে কিন্তু একটা শব্দ বেড়ে যাবে। তো অনেকেই খাতায় আটাইতে পারে না, স্টুডেন্টদের মধ্যে অনেকে আছে যে যারা একটু বড় করে লেখে, তাদের আটতে সমস্যা হয়। এই জন্য আমি একটু কমিয়ে দিচ্ছি, 5 জন শ্রমিক না লিখে একদম লিখি 5 জনে। 5 জনে 8 বিঘা। আমরা আগেই বলে নিছি যে আমরা দিনটাকে শেষে দিব। কেন দিন শেষে দিব সেই ব্যাখ্যাটাও দিলাম। দিন শেষে দিব কারণ আমাদের দিন বের করতে বলছে, যেটা বের করতে বলে সেই সংখ্যা সবসময় শেষে চলে যাবে। 5 জনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কয় দিনে? 6 দিনে। এখন এই অঙ্কটাকে আমরা 3 লাইনে করতে পারি, পুরো অঙ্কটা 4 লাইনে করতে পারি, 5 লাইনেও করতে পারি, আবার 2 প্যারাতেও করা যায়, অর্থাৎ 2 প্যারারৈখিক নিয়ম, সেভাবেও করা যায়। তো আমি খুব বেশি ঝামেলা যাতে না হয় তোমাদের, এই জন্য একটা প্যারার মধ্যেই দিব করে। এখন এই যে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে, এইটা একটু ভেঙে করা দিই, একটা প্যারার মধ্যেই কিন্তু একটু ভেঙে করা দিব। যেমন এটা হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা যখন কমে যায় তখন কিন্তু কাজ শেষ করতে সময় বেশি লাগে, ভালো করে খেয়াল করবা। যখন হচ্ছে শ্রমিক সংখ্যা কমে যায়, শ্রমিক সংখ্যা যখন কমে যাবে তখন কাজটা সম্পূর্ণ করতে দিন বেশি লাগে। এই জন্য এটা যখন কমে যাবে তখন এইদিকে বেড়ে যাবে। আবার এই যে 8 বিঘা জমির ফসল, এটা কিন্তু কাজের পরিমাণ। এই যে 8 বিঘা জমির ফসল, এটা হচ্ছে কাজের পরিমাণ। তো এই কাজের পরিমাণ, কাজ কি? 8 বিঘা জমির ফসল। এই ফসলের পরিমাণ যখন কমে যাবে তখন সময় কম লাগবে। অর্থাৎ 8 বিঘা জমির ফসল উঠাতে যদি 6 দিন লাগে, তাহলে 1 বিঘা উঠাতে অবশ্যই 6 দিন লাগার কথা না, তখন কম লাগবে। কম লাগলে ভাগ, বেশি লাগলে গুণ। আমরা যদি ধরে নিই যে 5 এর জায়গায় 5 ঠিক রাখবো, 5 চেঞ্জ করবো না, একটা করে করি। 5 জনে 8 বিঘার জায়গায় 1 বিঘা জমির ফসল উঠাতে পারে, তাহলে এটা কিন্তু ঠিক রাখলাম। জমির পরিমাণ কমে গেল, যখন জমির পরিমাণ কমে গেল তখন দিন কি হবে? দিনও কমে যাবে। অর্থাৎ আমরা যদি এইটুকু নাই, মনে করি যে এইটুকু নাই, 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। 8 বিঘা জমির ফসল উঠাতে সময় লাগতেছে 6 দিন, তাহলে 1 বিঘা জমির ফসল উঠাতে কম দিন লাগবে। তার মানে এই 6 উপরে, এটা কোনো কখনোই নিচে যায় না, এটা সবসময় উপরে যায়। এই জন্য এটা উপরে, আর এই যে 8 যাবে এখন নিচে, 8 নিচে। আচ্ছা,
এরপরে 5 জন শ্রমিক কাজ করলে যত দিন লাগে, একজন শ্রমিক কাজ করলে দিন কম লাগবে না বেশি লাগবে। ও এখানে আরেকটা কথা বলে রাখি, যখন পরপর 2 লাইনে একই সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা কিন্তু ডান দিকে যায় না, অর্থাৎ ওইটার কাজ তখন হয় না। যেমন এখানে 5 ছিল, এখানে 5 ছিল, এই জন্য সেকেন্ড লাইনে কিন্তু 5 যায় না। যখনই এটা চেঞ্জ হয়ে গেল, 5-এর জায়গায় 1 লিখলাম, তখন কিন্তু 5 যাবে। এখন 5কে ওই পাশে নিয়ে যেতে হবে। কি হিসাবে নিয়ে যেতে হবে? দেখতে হবে 5 জন শ্রমিক কাজ করলে যত দিনে শেষ করতে পারে, একজন শ্রমিক যদি সেম কাজ করতে হয় অবশ্যই তার জন্য সময় বেশি লাগবে। একজন শ্রমিক কাজ করলে অল্প অল্প করে করে, এই জন্য বেশি লাগবে। বেশি লাগলে গুণ, অর্থাৎ এই 5 চলে যাবে, ওখানে গুণ হবে। তো 5 গুণ হওয়া মানে লবের সাথে গুণ, 5 গুণ হবে লবের সাথে। তো হয়ে গেল। এখন এই যে 4 নাম্বার লাইনে আমরা অঙ্ক শেষ করে দিতে পারি। এখানে হচ্ছে 20 বিঘা আর 25 জন শ্রমিক। তো 25 জন শ্রমিক, শ্রমিকের নিচে শ্রমিক লিখলাম, আর 20 বিঘা, এই যে বিঘার নিচে বিঘা লিখলাম। এখন একটা সহজ টেকনিক আছে, সেই টেকনিকটা ফলো করতে পারি, আবার এমনি বুঝেও করতে পারি। এই যে যখন জনসংখ্যা বেড়ে যায়, বেশি লোকে কাজ করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, তার মানে সময় কম লাগবে। তো এই যে একজনের জায়গায় যখন 25 জন হয়ে গেল, তখন কিন্তু সময় কম লাগবে, অর্থাৎ এই 25 যাবে নিচেই। আচ্ছা, আবার এই যে কাজের পরিমাণ যখন বেড়ে গেল, কাজের পরিমাণ যখন বেড়ে যাবে তখন কিন্তু সময় বেশি লাগবে। তাহলে এই 20 যাবে উপরে, এটা বেশি বেড়ে গেছে, সময় কাজের পরিমাণ বেড়ে গেছে, সময় বেশি লাগবে। আর লোক সংখ্যা বেড়ে গেলে সময় কম লাগবে। শ্রমিক বাড়লে সময় কম লাগে, আমি লিখে দিলাম। আর এটা হচ্ছে কাজের পরিমাণ বাড়লে সময় বাড়ে। তাহলে এটা কিন্তু উল্টা, এটা উল্টা, বাড়লে কমে, এটা বাড়লে কমে, আর এটা বাড়লে বাড়ে। এই যে বাড়ে বাড়ে, বাড়লে বাড়ে। তাহলে যেটা বাড়লে বাড়ে সেটা হচ্ছে উপরে, উপরে গুণ হবে, আর এটা নিচেই গুণ হবে। 6 গুণ 5 গুণ এই যে 20। আচ্ছা, আর এটা হচ্ছে উল্টা, তাহলে উল্টা হলে এক থেকে এটা বড়, বেশি বেশি লোক হয়েছে, তাহলে সময় কম লাগবে, কম লাগলে ভাগ, এই জন্য 25 নিচে যাবে। আচ্ছা, এই গেল বুঝে বুঝে করলাম। আর কেউ যদি মনে করা যায় না আমি টেকনিক অবলম্বন করব, একেবারে সহজ টেকনিক। আমরা তো প্রথমে বুঝে লিখছি, এটাও বুঝে বুঝে ওটাও বুঝে। এই 1-এর নিচেই, সরি 5-এর নিচে, 5-এর নিচেই 1 হওয়ার কারণে 5 কোথায় গেছে? উপরে। তাহলে 5-এর নিচেরটা উপরে যাবে। সবসময় দেখবা এই 1-এর উপরের সংখ্যা নিচের সংখ্যা বিপরীত ভাবে কাজ করে। 1-এর উপরেরটা গেছে উপরে, নিচেরটা নিচেই। দেখো, আবার এই 1-এর উপরেরটা, আর সরি এটা নিচে, 1-এর উপরেরটা, 1-এর উপরেরটা 8 গেছে নিচে, তাহলে 20 যাবে উপরে। সব সময় ঐকিক নিয়মে কিন্তু 1-এর উপরেরটা নিচেরটা বিপরীত ভাবে বসে। আবার বলি, 1-এর উপরেরটা উপরে গেছে, নিচেরটা অবশ্যই নিচে যাবে। 1-এর উপরেরটা নিচে গেছে, তাহলে 1-এর নিচেরটা অবশ্যই উপরে যাবে। এই হলো, এইভাবে করে সবসময় চেঞ্জ হয়। এখন আমরা কাটাকাটি করলে হয়ে যাবে। 5 দিয়ে যদি 25 কাটি, 5 1-কে 5, 4-5-এ 20, 4-1-কে 4, 4-2-গুণে 8, 2-1-কে 2, 3-2-গুণে 6, তাহলে হয়ে গেল আমাদের 3 দিন। 3 দিন উত্তর, উত্তর 3 দিন। এখন 12 নম্বর অঙ্ক সলভ করে দেখাবো। স্বপন একটি কাজ
24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে, স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে করতে পারবে। এই অঙ্কটা মানে ছোট অঙ্ক, কিন্তু অঙ্কটা শুধু 7 এর জন্য না, এই অঙ্কটা 7 থেকে শুরু করে উপরের দিকে এমনকি 9-10 এর বইও আছে। আর চাকরি প্রত্যাশী যারা, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারিতে কিন্তু এই প্রশ্নটা আসে, বিসিএস প্রিলিমিনারিতে এই প্রশ্নটা আসে। প্রশ্ন দেখলে যারা ক্যান্ডিডেট হয়তো যদি এই প্রশ্ন কখনো দেখো, অবশ্যই খেয়াল করবা যে দেখো এই প্রশ্ন আসে পরীক্ষায় এবং কিভাবে এই প্রশ্ন অতি সংক্ষেপে অ্যান্সার করা যায় আমি এখানে দেখা দিব। কারণ 7 এর জন্যও লাগবে, 9 এর জন্যও লাগবে, আবার চাকরি প্রত্যাশী বিসিএস সহ অন্য যে কোনো পরীক্ষায় কিন্তু এটা আসে, বিসিএস পরীক্ষাতে তো আসেই, অন্য পরীক্ষাতেও আসে। তো আবার 7 এর স্টুডেন্টদের জন্য সংক্ষেপে করা দরকার, অবজেক্টিভে আসতে পারে। আর বিসিএস প্রিলিমিনারিতে আসলে তারও অল্প সময় লাগবে। আমি আগে ব্রড কোশ্চেন অর্থাৎ ব্যাখ্যা দিয়ে আগে করব, বা সৃজনশীলের অ্যান্সার যেভাবে করে সেটা 7 এর স্টুডেন্টদের জন্য, আর শেষে গিয়ে আমি যারা বিসিএস বা অন্য চাকরি প্রত্যাশী তাদের জন্য দেখাবো অঙ্কটা। এমনকি অ্যাডমিশন টেস্ট, যেমন এই যে এই অঙ্কটা জগন্নাথে এবার আসছে, সেম অঙ্ক, একদম হুবহু না, সংখ্যা একটু চেঞ্জ ছিল, আমি প্রশ্ন দেখছি। জগন্নাথে গতবার আর্টস এর ইউনিট কোনটা, সেই ইউনিটে কিন্তু এটা আসছে। তো অঙ্কটা হচ্ছে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে, স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তো এখন 24 দিনে দুইজনকে যদি সেম কাজ দেওয়া হয়, সাপোজ একটা রুম রং করতে দেওয়া হলো স্বপনকে, বা একটা বিল্ডিং স্বপনকে রং করতে দেওয়া হয়েছে একজনই, তার লাগছে 24 দিন। সেম কাজ, সেম মাপের আরেকটা বিল্ডিং আরেকজনকে রং করতে দেওয়া হয়েছে, তার লাগছে 16 দিন। তো দুইটা কাজ যদি আলাদা আলাদা করতে দেওয়া হয় তাহলে একজনের 24 দিন, একজনের 16 দিন লাগে। তো দুইজনকে আলাদা করে না দিয়ে একই সাথে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে কত দিনে শেষ করতে পারবে, এটাই হচ্ছে কোশ্চেন। একটা কাজ বা একটা বিল্ডিং এর তৈরি করতে রং করতে দেওয়া হয়েছে, এ করছে 24 দিনে। সেম মাপের কাজ যদি রতনকে দেওয়া হয়, এ শেষ করবে হচ্ছে 16 দিনে। এখন কোশ্চেন হচ্ছে তারা আলাদাভাবে কাজ করতে দেয়া হবে না বা করবে না, তারা একসাথে কাজ করবে, তাহলে একই মাপের বিল্ডিং কত দিনে শেষ করতে পারবে, এটা হলো কোশ্চেন। হতে পারে এমন, প্রথমে একটা বিল্ডিং এ করছে, দ্বিতীয়বার এ আরেকটা বিল্ডিং করছে, দ্বিতীয় বিল্ডিং সেম মাপের আরেকটা বিল্ডিং আছে, তৃতীয় বিল্ডিং। তখন হয়তো চাওয়া হচ্ছে যে না, ওরা আলাদা না করে দুইজন একসাথে করুক। তো দুইজন একসাথে করলে কত দিনে করতে পারবে, সেটাই আসলে প্রশ্ন এখানে। আমি সংক্ষেপে উত্তরটা পরে দেখাই, আগে সৃজনশীল যেভাবে করে সেইভাবে দেখাই। তাহলে স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ, একটি কাজ মানে কিন্তু সম্পূর্ণ কাজ আর কি। তো স্বপন একদিনে করবে, তাহলে 24 ভাগের 1 ভাগ, কারণ 24 দিন মিলে করছে একটা, তাহলে ওই একটা কাজকে 24 ভাগ করে তার 1 ভাগ সে একদিনে করবে। আচ্ছা, এবার রতন হচ্ছে 16 দিনে করে একটি কাজ, 16 দিনে করতে পারে, পরেও লেখা যেত একটি কাজ, অতএব একদিনে করতে পারে। 9-10 এর কথা বলতেছিলাম, 9-10 এ কিন্তু 3.5 চ্যাপ্টার যেটা, সেইখানে কিন্তু এই অঙ্ক আছে, সেম সংখ্যা না থাকলেও আছে অঙ্ক। আবার এই অঙ্কটা কিন্তু ওই যে চৌবাচ্চার অঙ্কের সাথেও মেলে, প্রথম নল দ্বারা পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় আলাদা আলাদা ভাবে, আর দুইটা নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে কত সময় পূর্ণ হবে, সেম অঙ্ক। তাহলে স্বপন একদিনে করে 24 ভাগের 1 অংশ, রতন একদিনে করে 16 ভাগের 1 অংশ। তো তাদেরকে যদি দুইজনে একসাথে দেওয়া হয় কাজ করতে, তখন কি করবে দেখি। তারা একত্রে একদিনে একই সাথে কাজ শুরু করবে, তাহলে একদিনে কতটুকু করবে, একত্রে একদিনে করে, তাহলে একজন করে 24 ভাগের 1 অংশ, একজন করে 16 ভাগের 1 অংশ।
তাহলে এখন আমরা এই যে 24 আর 16, 24 আর 16 লসাগু বাইরে বের করে নিবা রাফ। 24 16, তাহলে এর লসাগু কিন্তু 2 দিয়ে দিলে হয়, এদিকে বেশি ইয়ে করে ফেলছি, 2 দিয়ে ভাগ গেলে এটা হয় 12, এটা হয় 8, তারপরে আবার যদি 2 দিয়ে দিই এটা হয় 6, এটা হয় 4, এরপরে 2 দিয়ে দিলে এটা। তাহলে যদি গুণ করা হয় তো হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, বা এদিকে 8 আর এদিকে 6, 6 8 48, তাহলে এখানে লসাগু হবে হচ্ছে 48। 24 দিয়ে যদি এখানে ভাগ করা যায় তাহলে হবে 2। এটারও একটা সহজ টেকনিক আছে। এখানে যে উৎপাদকগুলো আছে, কোন উৎপাদকগুলো গুণ করলে 24 হয়? এই যে 2 2 4 4 দুগুণে 8, 3 8 24, তাই 3 এই পর্যন্ত 24 হচ্ছে, তাহলে এই 2 হবে উত্তর। এই 2 দিয়ে উপরে গুণ 2। একই ভাবে যদি এখানে খেয়াল করি কোন উৎপাদকগুলো গুণ করলে 16 হয়? 2 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 মিলে গেল, তো 3 বাকি আছে, তাহলে 3 উত্তর হবে। তাহলে এখানে হচ্ছে 48 ভাগের 5 অংশ। এখন আমাদেরকে আসলে কিন্তু অংশ বের করতে বলি না, আমাদের বের করতে বলছে সময়, দিন বের করতে বলছে। তাহলে এটা আমরা এখন চেঞ্জ করে ফেলবো, এই দিন শেষে চলে যাবে আর এই এত অংশ এখানে চলে আসবে, এইটার সাথে চেঞ্জ, এই দুইটা চেঞ্জ করবো আমরা, একই জিনিস লিখবো। তারা একত্রে, লাইন ছোট করে ফেললাম, 48 ভাগের 5 অংশ কাজ করে একদিনে। এক ভগ্নাংশের সময় এক মানে সবসময় বুঝতে হবে সম্পূর্ণ মানে বেশি। তো আমরা ভগ্নাংশের সাথে এভাবে সম্পূর্ণ বেশি না কম এভাবে চিন্তা না করে এককে সবসময় ছোটই মনে করবো। আসলে কিন্তু এক থেকে এটা ছোট, কিন্তু এটা কতটুকু ছোট না অঙ্কের ভিতরে গিয়ে এত বিবেচনা করতে গেলে সময় নষ্ট হবে। আমরা এককে ছোটই মনে করব, এক ছোট মনে করলে পারে, তাহলে ধরে নিব কাজ কম হলে ভাগ, যেভাবে করি সেইভাবে। তাহলে কম কাজ ভাগ, এই জন্য এখানে ভাগ। সরাসরি উল্টিয়ে দেওয়া যায়, সরাসরি কিন্তু উল্টিয়ে দেওয়া যাবে। তাহলে 1 গুণ 48 উপরে 5 নিচে, এই লাইন না লিখে সরাসরি এখানে এটা বসানো যাবে, এটা এত দিনে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 48/5। এখন যদি সমস্ত করে দেওয়া হয়, দেখানোর কিছু নাই, এই যে 5 দিয়ে 48 কে ভাগ করলে 9 বার, এই যে 5 9 45, তাহলে 48 থেকে 45 গেলে 3, এটা। তারপরেও যদি কেউ করে নিতে চাও তাহলে বাইরে করে নিবা। এই ভাগে কিন্তু আমি দেখাচ্ছি 9 বার 45 3, এই যে 5 9 45 আর 3 48, এত দিনে। তাহলে উত্তর হয়ে গেল, দাড়ি দেওয়ার দরকার নেই। উত্তর। এখন ফর এমসিকিউ, এমসিকিউ তো সবার জন্য, চাকরি নিয়োগ পরীক্ষাতেও এমসিকিউ, সে বিসিএস হোক যা হোক, আবার 7 এর এমসিকিউ তো এমসিকিউ এর জন্য এটা কিভাবে সংক্ষেপে করা যায়, সেটা হচ্ছে কি, একটা 24 দিন একটা 16 দিন। তো সরাসরি আমরা এই 24 আর 16 গুণ করব আর নিচেই যোগ করব, এটা সলভ করলে কিন্তু আমরা এই রেজাল্টই পাবো। তাহলে নিচে হলো 40 আর উপরে গুণ আকারেই থাক। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 2 আর এখানে পাচ্ছি 5, এই যে 8 দুগুণে 16 5 8 40, কাটাকাটি কিন্তু শেষ। তাহলে এখন 24 দুগুণে 48 আর নিচে 5, এই যে এটার সাথে মিলে গেছে, দেখো মিলে গেছে। তো ওই যে উত্তর তাহলে 9 সমস্ত 5/3। আমি বিসিএস প্রশ্ন সলভ ওর মধ্যেও কিন্তু এই জাতীয় অঙ্ক দেখাইছি,
তারপরে আবার ফর এমসিকিউ এটা দিয়ে দিলাম। এটা 7 হোক, 8 হোক, 9, 10 হোক, আর যে ক্লাস হোক, বা ভার্সিটির ভর্তি পরীক্ষা হোক, বা যে কোনো চাকরি নিয়োগ পরীক্ষা হোক, যে কোনো ভাবে ওখানে অবজেক্টিভ যেহেতু সংক্ষেপে এটা করলে হয়ে যাবে। এমনকি চাকরি নিয়োগ পরীক্ষা যেমন হচ্ছে ওই বিসিএস ছাড়া অন্য চাকরি নিয়োগ পরীক্ষা যখন লিখে দিতে হয়, এমনকি বিসিএস তো লেখা আছে সিকিউ এ, তখন কিন্তু এই নিয়মটা তখনও করা যাবে, তখন করে দিলেও হবে, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট রুল। এই রুলে করলে অঙ্ক হবেই, এই অঙ্কটাও করা যাবে এইভাবে। তো হয়ে গেল আমাদের অ্যান্সার।